নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। স্কুলের সামনে পরিত্যক্ত ফ্ল্যাট সেন্টারে বাড়ছে বিপদের আশঙ্কায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক। স্কুলের সামনে রয়েছে পরিত্যক্ত ফ্ল্যাট সেন্টার, সেখান দিয়ে প্রায়শই যাতায়াত করে ছাত্রছাত্রীরা, ফলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এখানে। ঘটনাটি নগেন্দ্রপুরে হেমন্ত কুমারী হাই স্কুলের সামনেই রয়েছে পরিত্যক্ত ফ্ল্যাট সেন্টারটি। সেই ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে মাঝে মধ্যেই, দেওয়ালে জন্মেছে গাছ। এই পরিত্যক্ত ভবনটি ভাঙার কথা সকলকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে আক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস। এই ভবনটি ভাঙা না হলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই ভবনে অনেক ছাত্রছাত্রী সাইকেল রাখে, আবার এখান থেকে মিড ডে মিল কক্ষে যেতে সুবিধা হয় বলে অনেকে এই ভাঙা ভবনের ভিতর দিয়েই সেখানে যায়, ফলে বিপদের সম্ভাবনাও থেকেই যায়। এই নিয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, ভবনটি ভেঙে দিলেই সমস্যা মিটবে। সব জায়গায় ভবন ভাঙার ব্যাপারে লিখিত দেওয়া হয়েছে, এর মধ্যে যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই দিকটি দেখতে হবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কি অসুবিধা এখানে? বহু পুরানো একটা ক্লাস সেন্টার, সেই ক্লাস সেন্টারটা এখন মারাত্মক আকার ধারণ করছে। যে কোনো মুহূর্তে ধস নেমে ছাত্রছাত্রীদের গায়ের উপর পড়বে। কিছুদিন আগে বৃষ্টিতে কিছুটা অংশ ভেঙে পড়ে সাইকেল সেটের উপর পড়ে এবং কিছু সাইকেল ক্ষতি হয়। এ নিয়ে আমরা পিডিও সাহেবকে, আইসিকে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে এটা দেখার জন্য আমরা বলেছি, যাতে এটা আশু সমাধান হয়, এটা কোনো ব্যবস্থা নেওয়া হয়। আজকে ছেলেদের কোনো ক্ষতি হয়নি, সেই সময় টিফিন ছিল বলে। যদি ছেলেরা ওখানে যেত ছুটির সময়, তাহলে ধস নেমে পড়লে একটা বাচ্চা স্কুলে যদি মারা যায়, তখন কিন্তু দায়ভারটা সম্পূর্ণ স্কুল টিচারদের উপর বা আমাদের উপরে দর্শাবে। সেই জন্য আমরা উপরমহলকে জানাচ্ছি যে কোনোভাবে এই পুরানো বিল্ডিংটা এটা একদম আর কোনো ব্যবহারের যোগ্য নয়, যাতে এটা ভাঙা হয় বা কোনো ব্যবস্থা নেন সেটার জন্যে। আমার নাম দেবপ্রসাদ মণ্ডল। স্কুল একেবারে সুন্দরবন লাগোয়া এলাকা একটা জায়গার স্কুল, তো সেখানে কিছুদিন আগে একটা জায়গায় দেখছিলাম যে আপনার স্কুলের কাছে কোনো একটা বিল্ডিং পরিত্যক্ত অবস্থা পড়ে, যাতে কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে। কী বলবেন এ নিয়ে? আমাদের নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের পাশে একটি অ্যাবান্ডন সেন্টার আছে, সেটি বহু পুরনো এবং পরিত্যক্ত। সেখান থেকে এই বর্ষাকালে জল জমছে এবং কিছুদিন আগে সেই বিল্ডিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ে যায় এবং আমাদের গ্যারেজের উপরে পড়ে এবং সেটি শেড পুরো ভেঙে গিয়ে সাইকেল নষ্ট হয়। যদি ওই সময় কোনো ওখানে ছেলেমেয়েরা থাকতো, জীবন সঞ্চয় করতে পারতো। ছেলেরা যায় ওখানে? হ্যাঁ, ওখানে তো সাইকেল সংখ্যা বেড়ে গিয়েছে। আমাদের শেড স্কুলের ওটা আমাদের জায়গার মধ্যে রয়েছে এবং সেখানে ছেলেমেয়েরা প্রায়শই সাইকেল রাখতে যাচ্ছে। এটা আমাদেরই সাইকেল শেড, তার পাশেই রয়েছে বিল্ডিংটা, একদম এক ফুটও গ্যাপ নেই। কোনো দেওয়াল এমনভাবে রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে একটা বড় ঘটনা ঘটতেই পারে। তারপরে কিন্তু আমাদের কিছু আর বলার থাকবে না, কিছু করার থাকবে না। আমরা এই বিষয়ে আমাদের বিডিও সাহেব, থানা এবং সভাপতি সাহেবকে, সমিতির সভাপতি সাহেবকে আমরা ইনফর্ম করেছি, এসআইকেও ইনফর্ম করেছি, প্রধানকেও ইনফর্ম করেছি, কিন্তু আমরা জানি আমরা করবো না। এত বড় বিল্ডিং আমাদের পক্ষে ভাঙা সম্ভব নয়, কিন্তু ঘটনা যখন ঘটছে বা ঘটতে পারে, আমরা আগে থেকে সকলকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, আমরা খুবই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি। এখন বর্ষাকাল, করে জল জমছে, খুব চিন্তার মধ্যে রয়েছে। আপনার নাম? স্যার, আমার নাম দীপক কুমার দাস, প্রধান শিক্ষক, নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল। এই ভাঙা ফ্ল্যাটটার পাশ দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা তো সবসময় আতঙ্কেই থাকি। এখান থেকে ইট খুলে পড়ছে, দেওয়াল ভেঙে পড়ছে, কোনো সময় এটা সারাচ্ছেও না, এখানে থাকছে না। এই ঘরটা দেখে কী হবে, এটা ভেঙে ফেলা হোক, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকছি। মাস্টার মশাইকে আমরা বারে বলছি, কিন্তু ওনারা শুনছেন না। এই ঘরটা যখন কাজে লাগছে না, রেখে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। এটা ভেঙে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। নাম? মিনতি ঘোড়ই। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে 6।
আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।